ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। শ্রীমদ্ গীতার মাহাত্ম্যের কিছু কথা। গীতেয়া পুস্তকং শুদ্ধ জহুপদ পয়তেব সাধুরাত বিধিনা ভক্তি ভাবেন তস্যং ভাজ্য প্রিয় ভবেৎ। যশ সৌভাগ্য মারাগ্যং লভতে নাত্র সংশয় জাইতানাং প্রিয়ং ভূতাং পরমং সুখমশ্নুতে। অভিচারং ভবং দুঃখং বরসা পাগতঞ্চং যৎ নপোষপত্তি তত্রৈবং যত্র গীতা অর্চনং গৃহে। তাপত্রয়ং ভবপীড়া নৈব বেধি ভবেদং কচ্চিৎ ন শাপ নৈব পাপঞ্চং দুর্গতি নরকং নচং। অর্থাৎ যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকেও দান করেন তাহার ভাজ্য প্রিয়তমা হয়। অর্থাৎ তিনি যশ সৌভাগ্য অতটু স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরমসুখ লাভ করেন। অর্থাৎ যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অভিচার জনিত দুঃখ বা অভিশাপ জনিত কষ্টভোগ তাহার নিকটে আসিতে পারে না। যে স্থানে গীতা প্রজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না সে স্থলে পাপ দুর্গতি নরক ভয় কিছুই হয় না। বিস্ফোটক্য দহ দেহে ন বাদন্তে কদাচন লভেদ কৃষ্ণ পদে দাস্যং ভক্তিঞ্চ বেভিচারিণীম। জায়েতে সততং শঙ্খং সর্বজীব গণ্যৈঃসহ পরদ্ধং ভুঞ্জত ব্যাপী গীতা অভ্যাস সরতস্য চ। সমুক্ত সসুখী লোকে কর্মণ নপলিপতে মহাপাপাতি পাপানি গীতাধায়ী করতি চেত ন কিঞ্চিৎ স্পাতে তস্য নলিনীদম দলম ভসা অনাচারম ভং পাপমং বাবাচাদি গীতঞ্চং যৎ। অভক্ষ ভক্ষজনং দশম পশ্যজনং তথা। অর্থাৎ যিনি প্রতিদিন গীতার রচনা করেন তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সতত গীতা পাঠ করেন তিনি পরদ্য ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্য ভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও সেরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অর্থাৎ অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে সেইরূপ কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষজাত পশ্য অপশ্যজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাকৃত পাপ যাহা তাহাও নিষ্পাপ গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। অর্থাৎ জ্ঞানাকৃত নিত্য মিত্র ওই জনিতঞ্চং যৎ তত্ত্ব সর্বং নাশমায়াতি গীতা পাঠনং তৎক্ষণাৎ। সর্বত্র প্রতিভোক্তাচ্চ প্রতিগৃহ চ সর্বস্ব গীতা পাঠনং প্রকুবান্নং ন নিপত্যে কদাচন। রত্নপুণ্যাং মহিং সর্বাণং প্রতিগৃহা বিধানত গীতা পাঠনং চৈকনং শুদ্ধ স্ফটিকবাদ সদা। শাস্ত্র করণং নিত্যং গীতায়াং রমতে সদা সাগ্নিক সদা জ্যাপি ক্রিয়াবান সচ পণ্ডিত। অর্থাৎ সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হন না। তিনি যদি অবধি সহিত রত্নপূর্ণ পৃথিবীকেও গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায়
স্মৃতি লাভ করেন। যাহা অনন্তকরণং সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে, তিনি সাগ্নিক জপকারী ক্রিয়াবান এবং পণ্ডিতরং। জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমানন্দী, হরি হরি বল, হরি হরি বল। অর্থাৎ দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবান অপি স এব যাজিক যাজি সর্ববেদার্থ দর্শক। গীতায়া পুস্তকং যত্র নিত্য পাঠঞ্চং বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াদাগাধীনি ভূতলে। নিবসন্তিং সদা দেহে দেহে শেষে হপি সর্বদা সর্বে দেবাস্বং ঋষিও যোগিনো দেহ রক্ষাকা। গোপাল বালক কৃষ্ণ হপি নারদ ধ্রুব পার্শ্বদ্বৈ সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। অর্থাৎ তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক এবং সকল বেদের অর্থ বোঝেন। অর্থাৎ যেখানে গীতার পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াদাগাদির সর্বতীর্থই বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানেই মানবদেহে এবং মৃত্যুর পরও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক ও কৃষ্ণ গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। অর্থাৎ যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধোয়া সোহা। অর্থাৎ যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সার মৃত্যু মম গীতা মে জ্ঞান মৃত্যু গ্রহং গীতা মে জ্ঞান মোব্যাম গীতা মে স্তোত্রমং স্থানং গীতা মে পরমং পদং গীতা মে পরমং গুহং গীতা মে পরম গুরু গীতা সহে হহং তিষ্ঠামি গীতা মে পরমম গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিতা ত্রিলোকিং পালন্নাহম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতায় আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতায় আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতায় আমার পরম গুহ, গীতায় আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি তিলক পালন করি। জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমানন্দী, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে, রাধে রাধে।